আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার অনেক উপকার করেছো তোমরা সবাই, তাই আমার মনে হলো এইটুকু তোমাদের বললে তোমাদের একটু উপকার হলেও হবে, তাই এভাবে এসেছে। আমি তোমাকেও একটা কথা জিজ্ঞেস করছি, তোমার আর ওর মধ্যে ফারাকটা কি? তুমিও তোমার বউ বেঁচে আছে শুনেও তাকে গড়ে তোলো। আসলে তোমার মনেও সন্দেহ আছে তাকে, তাই তো? এতদিন ময়ূর দিদি কেন লুকিয়েছিল, এতদিন কেন সামনে আসেনি কো, কেন সে রাতে পায়ে লেগেছিল, সেসব নিয়ে তুমি নিজেও সন্দেহে ডুবে আছো। তাই বাড়িতে বলার সাহস পাও। তুমি আমার বরকে কথা শোনাতে এসেছো কি? এবার বলো তো আমাকে, কি তফাৎ হলো তোমাতে আর আমার বরেতে? ভদ্র জামা পরে আছো, বড় চাকরি করো বলেই আমার বরকে যা খুশি তাই বলার তোমার অধিকার নেই। রাজু, ছেড়ে দে না, চুপ কর। জানিস তো আমার নাতি একটু রাগী, ফের কথা বাড়াস না, ছেড়ে দে না। বয়ে গেছে আমার ওই লোকটার সাথে কথা বাড়াতে। যাকগে, আমার যা কথা বলার ছিল বলে দিয়েছি, এবার তোমরা দেখো কি করবে। বেশি কথা হয়েছে না তোমার? পড়াশোনা তো মাথায় উঠেছে, লোকের বাড়ি বাড়ি গিয়ে ঘটকালি করছো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার। আমি তোমার মা বাবার কাছে গিয়ে বলবো যে তুমি ওদেরকে না বলে আমাদের বাড়িতে এসে আমার ঘটকালি করছো। আমি ফর্সে ঘি ঢেলেছি, বুঝেছো? ফর্সে ঘি ঢেলেছি। ভেবেছিলাম তুমি লেখাপড়া শিখে মানুষ হবে, তোমার তো সেসবের কোনো ইচ্ছেই নেই। যাও যাও, তুমি এই সুদীপকে নিয়ে গিয়ে সংসার করো, এটার জন্য তুমি জন্মেছ। আমি শুধু বোকার মতন তোমার উপরে আমার সময় টাকা খরচা করলাম। একটা অসহায় মেয়ে আমাদের বাড়িতে এসে পড়েছে, তাকে নিজের পায়ে দাঁড় করাতে পারলে তার ভালো হবে। টাকা নষ্ট করেছি। আবার তুমি ওই টাকার কোটা দিচ্ছ? বলো তো, আমি কবে তোমার থেকে টাকা নিয়েছি? তুমি আমার বাপের হাতে জোর করে টাকা গুঁজে দিয়ে এসেছো। আমি যখনই দেখেছি সে টাকা নিতে দিইনি। তুমি একটা কাজ করো তো কিটকেল, মোট কত টাকা আমার জন্য খরচ করেছো আমাকে বলে দাও। আমি আজই তোমার হিসেব মিটিয়ে দিয়ে যাব। বলো না, আমার পেরাইতে পাওয়া টাকা আমার কাছে এখনো আছে। বলো না, আমি আজই শোধ করবো তোমার সব টাকা, আমাকে বলো। দিদিভাই, কৃষ্ণ তার মানে রেগুলার ওর বাড়িতে গেছে, তো দিন ধরে যোগাযোগ রেখেছে ওদের সাথে, আবার টাকাও দিয়েছে। সেই তো শুনছি রে, আমরা এসবের কিছুই জানি না। বলো তোমার নাতিকে সে কত টাকা গচ্চা দিয়েছে আমার জন্য, বলো। আমি ওর সব টাকা এখানে ফেরত দিয়ে যাব। রাজু, চুপ কর, চুপ কর। কেন বলছিস এসব কথা? দাদু ভাই, তুইও চুপ কর। ও তো কোনো ভুল কথা বলেনি, কেন বলছিস এখন এইভাবে? তুই তো কথাটা লুকিয়ে গেছিস। ও তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসেনি, ও তো ঠিক কথাই বলতে এসেছে। আমি তুমি ওকে একদম আশকারা দেবে না, ও আমার ব্যাপারে কথা বলার কে? এই চুপ কর তুই, বোকার মতো গোয়ারের মতো কথা বলিস না। তুই বা ওকে পড়াশোনা করাবার কে?
রাজু কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস। আমি চললুম। আমার অনেক উপকার করেছো তোমরা সবাই। আমাকে সেই তখন আশ্রয় দিয়েছো যখন আমাকে সবাই কেঁদিয়ে দিয়েছিল। তাই আমার মনে হলো এইটুকু তোমাদের বললে তোমাদের একটু উপকার হলেও হবে। তাই এভাবে এসেছি। লাজু দাঁড়া, লাজু লাজু আসছি। লাজু তুই প্লিজ এভাবে যেও না তুমি। অনু, ওকে আটকাশে যেতে দে। নিজের ব্যবহারে এতটুকু লজ্জা হচ্ছে না তোর? তাড়িয়ে দিলি মেয়েটাকে ওইভাবে? এটা কি ওর প্রাপ্য ছিল? ছি কৃষ্ণ, তোর শিক্ষা দীক্ষা নিয়ে আমার সন্দেহ হচ্ছে। আমি যা বলেছি ঠিক করেছি ঠাকুর। ওর নিজের সীমাটা বোঝার দরকার ছিল। দাঁড়া কৃষ্ণ, এভাবে রাগ দেখিয়ে চলে গেলে তো হবে না। অনেকগুলো প্রশ্নের উত্তর এবার তোমাকে দিতে হবে। আমরা সবাই এখানে হতভম্বের মতো দাঁড়িয়ে থাকবো আর তুমি কোনো কৈফিয়ত না দিয়ে চলে যাবে, তা চলবে না। লাজু যেটা ধরিয়ে দিয়ে গেল বাকিটা তোমাকে বলতে হবে, বলতে হবে। রাজু দাঁড়া, লাজু লাজু আমার কথা শোন। লাজু শহরের রাস্তা, রাজু চারিদিকে গাড়ি ঘোড়া চলছে। রাজু আমার হন হন করে ছুটিস নে। রাজু আমার কথা শোন। রাজু, এই রাজু, রাজু রাজু সাবধানে। রাজু, রাজু যান দাদা যান। রাজু আমার কথা শোন। রাজু আমার কথাটা শোন। রাজু, এই রাজু। শিয়ালদার বাস কোথায় পড়ে গো? ওই তো বাস রাস্তা, ওখানে যাবেন, শিয়ালদার বাস আসবে। এই রাজু, অচেনা লোকের সঙ্গে কথা কেন বলছিস? মানে আচ্ছা তুমি কি জানো শিয়ালদার বাস কোত্থেকে ছাড়ে? এ আমি কি করে জানবো? আমিও জানি না, কাউকে না কাউকে শুধুতে তো হবে। দেখ, আজকে যা হলো তারপর আমি একটা কথা তোকে বলে দিচ্ছি, তুই আর কোনোদিনও ও বাড়িতে পা রাখবি না। ওই লোকটার সঙ্গে কোনো যোগাযোগ তুই রাখবি না। বড় বাজে লোক একটা। কোথায় তুই তার উপকার করলি আর সে কিনা তোকে এত অপমান করলো? এই জন্য, ঠিক এই জন্য আমি তোকে মানা করেছিলাম যে এটা তাদের ব্যাপার, তাদের ব্যাপারে তুই ঢুকিস নে। কি দরকার ছিল তোর বাপ? হ্যাঁ, ওদের বউ খুঁজে দেওয়ার দায়িত্ব কি তোকে দিয়েছিল? তার বউ সে বাড়িতে বলবে কি বলবে না সেটা তার ব্যাপার।